হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আজকেও হাজির হয়ে গেছি নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আজকের ভিডিওতে থাকছে সারাদিনের কাজকর্ম, সাথে ডাক্তার দেখাতে যাওয়া, তার সাথে কিন্তু কয়েকটা আপু রিকোয়েস্টে আমার উনান পাটটা শেয়ার করা। কয়েকদিন থেকে বেশ কমেন্ট পাচ্ছি যে আমার উনান পাটটা বা আমার উনানটা ভালোভাবে, পাইপের উনান যেহেতু, ভালোভাবে শেয়ার করা বা সম্পূর্ণ ভিডিও করে দেওয়ার, সেই রিকোয়েস্টটাই আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তেমন ভালো তো শেয়ার করতে পারবো না, যেহেতু এই ব্লগের মধ্যেই সব কিছু শেয়ার করছি, সে কারণে কিন্তু হালকা ফুলকা একটু শেয়ার করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটাই দেখো, কোনো স্কিপ না করে, তাহলে বুঝতে পারবা আমরা পাইপের উনানটা কিভাবে তৈরি করেছি বা কিভাবে লেপামোছা করি। সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবা, কোনো স্কিপ না করে। আশা করছি বুঝতেও পারবা এবং কি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটুকু, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। যারা এতক্ষণে লাইক করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত লাইক করে দাওনি, প্লিজ বন্ধুরা একটা লাইক করে দাও। তোমাদের একটা লাইকে যারা এইভাবে এরকম ব্লগ ভিডিও পছন্দ করে তাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এখন কিছু ভিডিও সংক্রান্ত কথা বলে নিই। তো দেখো, সকালবেলায় উঠেছি। আজকে না বেশ সকালে ওঠা হয়েছে। বেশ সকাল বলতে গেলে ওই 7টা কি 7:30টার মতোই ওঠা হয়েছে। কারণ বাড়িতে হঠাৎ করেই দুইটা জিজু চলে এসেছিল, সকাল সকাল এসে কিন্তু ডেকে দিয়েছিল। তাই কিন্তু হাজব্যান্ডও চলে গেছে ওনাদের সঙ্গে, মানে রান্নাঘরে গিয়েছিল। তারপরে আমি উঠলাম, উঠে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। ততক্ষণে আম্মু কিন্তু সেমাই করে দিয়েছিল জিজুদের। তারপরে সেমাই আমি করে দিলাম চা, আম্মু করে দিয়েছিল সেমাই। তারপরে খাওয়া দাওয়া করে হাজব্যান্ডকে নিয়ে ওনারা বেরিয়ে গেল। তারপরে ঘরে চলে আসলাম। এসেই কিন্তু প্রথমে আমার রুমটাকেই আগে ক্লিন করে নিচ্ছি। তোমরা হয়তো খুবই কমই দেখো আমার বিছানা গোছানো বা আগে রুম ক্লিন করা, কিন্তু আগে তোমরা রান্নাটাই বেশি দেখো। কারণ কি বলো তো, সকালবেলা তো হাজব্যান্ড লেট করে ওঠে, বাবুও লেট করে ওঠে, সে কারণে কিন্তু আমার এই কাজগুলো করা একদমই হয়ে ওঠে না। আমি সকালবেলা আগে রান্নাঘরেই যাই, রান্নার কাজটাই করে নিই। কারণ হাজব্যান্ড তো যেহেতু 11টা 11:30টার দিকেই খেয়ে যায়, সে কারণে কিন্তু রান্নাটা আমার খুব তাড়াতাড়ি লাগে। তো এদিকে কিন্তু ঘর গোছাচ্ছি, আর এদিকে দেখো, ঘর গোছাবো আর এলোমেলো হবে না তা কখনো হয়। এদিকে কিন্তু বাবু সব কিছু খেলার জিনিস নিয়ে একদম বসে পড়েছে, সব কিছু এলোমেলো করে দিয়ে পুরা ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। ও কিন্তু এদিকে খেলছিল, আর আমি কিন্তু ওকে একটু ভিডিওতে নিলাম, যে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমার ছেলেটা কতটা দুষ্টু। তারপরে কিন্তু ওর খেলার জিনিসগুলো এক সাইড করে দিয়ে ঘরটা ঝাড়ু করে নিয়েছি। আর এদিকে দেখো, ঘর গোছানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। ঝাড়ু কিন্তু আমি বিছানার নিচেই রাখি, বিছানার তলাতে রাখলে না অনেক সুন্দরভাবে পাওয়া যায় ঝাড়ুটা। তো এদিকে রান্নাঘরে এসে দেখি, দেখো বাসন কুসন কয়েকটা বের হয়েছে। রাতের বাসন কিন্তু একদম মাজা হয়নি, এঁঠো বাসন। কারণ ওই যে বললাম, তাড়াহুড়োর মধ্যেই কিন্তু কাজগুলো করে নিয়েছিলাম। তো এদিকে কিন্তু জিজুদেরকে সেমাই দেওয়া হয়ে গেছে, সেই বাটি সাটিগুলো সব সাইড করে রেখে দিলাম মাজার জন্য। আর এদিকে এখন বিস্কিটগুলো যেগুলো বের করে নিয়েছি, বাবুর বিস্কিটগুলো, সেই বিস্কিটগুলোও কিন্তু এই ডিব্বাটার মধ্যে যেখানটা রাখি আর কি, সেখানটায় উঠিয়ে রাখি। তো দেখতেই পাচ্ছ কতগুলো বিস্কিট, মানে কালকেই প্যাকেটটা খুলছি, তো সে কারণে কিন্তু অনেকগুলো বিস্কিটেই আছে। এখন পর্যন্ত বাবু কিন্তু খায়নি। সকালে উঠেছি ঠিকই, কিন্তু ওই যে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু বাসন মাজতে গিয়েছিলাম। তারপরে ভাত হয়ে গেছে, এসে দেখি ভাতের ফ্যান ঝরিয়ে তরকারি রান্না করে নিয়েছিলাম। এখানে আছে মাংস দিয়ে, আলু স্কোয়াশ দিয়ে একটা সবজি করেছি, মানে তরকারি করেছি আর কি, একটু বেশি করেছি কারণ রাতের জন্য রেখে দিলাম। যেহেতু মাছ মাংস রান্না করি দিনে, তাহলে কিন্তু একদম রাতের জন্য একটু রেখে দিই। তাছাড়া কিন্তু রোজকার দিনের মতোই রান্না করতে হয়। এদিকে তোমরা দেখতে পাচ্ছ টমেটো সেদ্ধ দিয়েই, কিন্তু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েই চলে গেলাম কলের পার পানি আনার জন্য। পানি এনেই কিন্তু দেখি টমেটোটা সেদ্ধ ভালো মতো হয়ে গেছে। তখন কিন্তু একটি ঘুটনির সাহায্যে, তখন একটু মানে ডাল ঘোটনা মানে যেরকম করে আর কি, ওভাবে একটু ঘুটতে দিয়েছি। তারপর এদিকে আসলাম, এসে কিন্তু রসুন কুচি নিয়েছি, রসুন কোয়া আর কি, কয়েকটা রসুন কোয়া নিয়েছি। রসুন কোয়াগুলো একটু সর্ষের তেল দিয়ে ভালো করে লাল করে ভেজে একটুখানি পাঁচফোড়ন দিয়েছি। তারপরেই কিন্তু এখন ডালটাকে সম্বাদ দেব। আর তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে টমেটোর ডাল করে খেয়েও, অনেকটা টেস্টি লাগে খেতে, শরীরের পক্ষেও কিন্তু অনেক ভালো। গরম দিনে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর খাওয়াও কিন্তু খুবই প্রয়োজন, পেট কিন্তু একদম সুন্দরভাবে ঠান্ডা থাকে। সে কারণে কিন্তু আমরা প্রায় দিনই এই ডালটা খেয়ে থাকি এবং আমি রান্না করে থাকি। আজকেও কিন্তু শাশুড়ি মা বললো, যেহেতু মাংস করেছো তাহলে একটু হালকা ডাল করে নাও।
তাই কিন্তু একটু টমেটো ডাল করে নিয়েছি। রান্নাবাড়া সব কিছু কমপ্লিট করেই আজকে উনানটা লেপে নিচ্ছি, কারণ উনানটা এতটা নোংরা হয়েছে যে তোমাদের সঙ্গে রান্নার কিছু আর শেয়ার করতে ইচ্ছে করছিল না। তাই বলে কিন্তু রান্নার তরকারিটা যে রান্না করেছি সেটা একদমই শেয়ার করিনি, কারণ উনানটা না প্রচুর কালো কালো লাগতেছে। ওই যে সেদিনের অনুষ্ঠানের জন্য অনেকটা ধকল গেছে আমার এই চুলাটার মধ্যে। তো তোমরা কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো এই চুলাটা আমরা কিভাবে তৈরি করেছি বা কিভাবে সেট করা হয়েছে পাইপটা। তো এটা আমার হাজব্যান্ড বানিয়ে দিয়েছে। মানে অনেক আমাদের এদিকে কিন্তু প্রায় বাড়িতে এই চুলাটা আছে, যাদের পাকা ঘর তাদেরই কিন্তু এটা আছে। এই চুলাটা থাকলে কিন্তু একদমই কালি হয় না, কারণ পাইপটা দিয়ে কিন্তু কালিগুলো সব বাইরে চলে যায়। তো দেখতে পাচ্ছ এভাবে কিন্তু একদম গাঢ়া হয়ে গেছে, মানে গেড়ে দেওয়ার মতো আর কি। তো ওইদিকে কিন্তু পাইপটা এখন সাইড দিয়ে আছে, তোমাদেরকেও একটু পরেই শেয়ার করব। তার আগে বলি এখানে কিন্তু মানে এই সাইডটা অনেকটাই মাটি আছে, অনেকগুলো মাটি আগে ভর্তি করে তারপরে কিন্তু মাটিগুলোকে একদম চাপায় চাপায় দিয়ে এই উনানটা তৈরি করা হয়েছে। একটা মানে একদিকে যদি লাকড়ি দেই তাহলে কিন্তু দুই দিকেই রান্না হয়, কারণ উনানটার মধ্যে ওই যে মিডিল পোর্শনটা দেখতে পাচ্ছ সেখান দিয়ে কিন্তু ভালো একটা আগুন যায়। ল্যাপা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, যেহেতু একটু মানে গরম গরম তার জন্য কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, একটু সাদা সাদা হয়ে গেছে। তো দেখো কিভাবে সেট করানো হয়েছে। আর তোমাদেরকে যে বললাম ওই যে দেখতে পাচ্ছ মিডিল পোর্শনটা আর কি, সেই পোর্শনটা দিয়ে কিন্তু অনেক ভালো একটা আগুন যায়। এদিকে যদি রান্না কোনো বসিয়ে দিই, যেমন ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা যখন ফুটে যায়, মানে ভাতটা যখন ফ্যান ওঠে তখন কিন্তু ওই দিকে দিয়ে দিই, ভাতটা কিন্তু আরামসে হয়ে যায়। এদিকে দেখতে পাচ্ছ বাড়ির পিছনটা আর কি, ওইদিকে পাইপটা বের হয়ে আছে। তো এদিক দিয়ে পাইপটা বের করানো হয়েছে, আর মাঝে মাঝে জানো তো একদম ভর্তি হয়ে যায় কালি দিয়ে, সে কারণে কিন্তু পরিষ্কার করতে হয়। ওইদিকে কিন্তু হাজব্যান্ড আর আমি মিলেই পরিষ্কারটা করে নিই, হাজব্যান্ড না করলে কিন্তু শাশুড়ি মাকে দিয়ে পরিষ্কার করে নিই, খুব সহজে কালিগুলো সব বের হয়ে যায়। তাহলে কিন্তু উনানটাও অনেক ভালো জ্বলে। আর মানে মাসে মাসে আর কি 1-2 মাস পরেও করতে হয়, কিন্তু কখনো কখনো যদি রান্নার চাপটা একটু বেশি হয়, আর আমাদের তো গ্রামে বাড়ি, সে কারণে কিন্তু কখনো পাতাখড়ি যদি ব্যবহার করি তাহলে কিন্তু তাড়াতাড়ি একটু বেশি নোংরা হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম সব কিছুই উনানটা ভালো করে। অবশ্যই কমেন্ট করে জানিও কি বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি। অবশ্যই যদি কোনো বুঝতে না পারো আবার কমেন্ট করো, আমি কিন্তু আবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কেমন লেগেছে আমাদের উনানটা সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তারপরে দেখো উনান লেপে কিন্তু চলে আসলাম বাইরে। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, তোমরা এখন ভিডিওতে দেখেই বুঝতে পারছো কি পরিমাণ রোদটা। মাথায় ভালো করে কাপড়টা দিয়েই চলে আসছি উনানটাকে ঝাড় দিতে। উনানটা এদিকে ঝাড় দিচ্ছিলাম, আর এদিকে এতটা পরিমাণে রোদ্রু লাগছে যে একদম মাথা ফেটে যাওয়ার মতো। আগে কিন্তু ক্যামেরাটা এসে বন্ধ করে দিয়ে তারপরে বাইরের দিকে চলে গিয়েছিলাম। ওখানে ঝাড় দিয়ে বেশি কিন্তু কাপড়গুলো নিয়ে এসেছি বাইরের থেকে। দেখো কালকের কতগুলো কাপড় আজকে গেছে 12টা 12:30 নাগাদ আর কি, সব কিছু এনে রাখলাম। এদিকে দেখতে পাচ্ছ আজকে আমার বাবু কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, কেন জানি না, ওর কিন্তু সর্দি, সে কারণে হয়তো শরীরটা ভালো লাগছে না। রান্না গোছানো কমপ্লিট, সব কিছু একদম ধাপে ধাপে সাজিয়ে রেখেছি। আর যেগুলো নতুন জামা কাপড় আছে না সেগুলোকে আমি উঠিয়ে রাখলাম আপাতত এই যে শোকেসের মধ্যে, পরে কিন্তু গোদরেজের মধ্যে আমি সব কিছু উঠিয়ে রাখবো ভালোভাবে, যেখানে যেটা রাখি আর কি। সমস্ত কাপড় চোপড়, বাবুর নতুন জামা কাপড় সব এখানেই রেখে দিয়েছি। আর সেদিন বার্থডের যে বেলুনগুলো ছিল না, ভাই আবার এখানে রেখে দিয়েছে, ওগুলোকেও এখন ভালো করে রাখতে হবে। কালকে মানে কয়েকদিন থেকে তো পুরাই ব্যস্ত তোমরা জানো, কালকেও আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম, সে কারণে কিন্তু এগুলো আর করা হচ্ছে না। মানে বাড়ির কাজে না আমার একদম মন দেওয়া হচ্ছে না, কেন জানি বলতে গেলে ওই তো ব্যস্ততার কারণে আর কি এই কাজগুলো আমার হয়ে উঠছে না। তাই ভাবলাম যে পরে আগে গিয়ে স্নান টান করে এসে সব কিছু একটু গুছিয়ে রাখবো। কিন্তু ওই যে স্নান করে আসলে না আমার একটু না আসলে একদম অসুবিধা লাগে, কেমন জানি একটা লাগে, আর সেই অস্বস্তিকর ব্যাপার লাগে। আমি কিন্তু ভাবলাম যে এইদিকে এগুলোও কিন্তু একটু সুন্দর করে সাজিয়ে রাখবো, কিন্তু এখন আবার মন বলছে কি যে আগে স্নানটা করে আসি তারপরে নইলে এগুলো করি। তো দেখি যেভাবে চেষ্টা একটু করি আর কি, চেষ্টা না করলে তো হবেই না, কারণ সব কিছু এলোমেলো হয়ে আছে আর আমার জিনিস তো আমাকেই দেখতে হবে, তাই না বলো? তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার বন্ধুরা আমাকে কোথার থেকে ভিডিও দেখে, আমাকে শোনে বা আমাকে সাপোর্ট করে বা আমাকে ভালোবাসে। তো চলো এখন গিয়ে আগে স্নানটা করে আসি।
কাপড় চোপড়গুলো ভালো করে গুছিয়ে কিন্তু চলে গেলাম স্নান করতে। এসে দেখো আবার কি কাণ্ড ঘটে গেল। আবার কিন্তু কাপড় চোপড় বের করতে হচ্ছে, কারণ আপা বলল হঠাৎই যে চল আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমার হাজব্যান্ডকে ফোন করে যে বলেছিল, তখন আমরা কিন্তু দুই যা মিলে তার বাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম। দেখো বাড়িতে টোটো ফোন করেছি, কিন্তু টোটোওয়ালা একটু লেট করলো বলে রাস্তার দিকে চলে আসলাম। এসেই দেখো প্রথমে টোটোয় উঠে কিন্তু বাগানের রাস্তা দিয়ে যাচ্ছি। বেশ কয়েকদিন থেকে না আপার শরীরটা ভালো নেই, সে কারণে কিন্তু তোমরা হয়তো দেখেছো দুইবার নিয়ে গেলাম। আর কোথাও কারো কিছু হইলে, মানে আপার কিছু হইলে বিশেষ করে আমাকেই যেতে হয়, আর আমার কিছু হইলে কিন্তু সে যায়। আমরা কিন্তু রোড দিয়ে যাই না, কারণ প্রায় ক্ষেত্রে এদিকে যাচ্ছি, বাগানের রাস্তা দিয়ে যাই আর কি। আজকেও যাচ্ছি এই রাস্তা দিয়ে, একদম নিরিবিলি রাস্তা, সেরকম কোনো গাড়ি ঘোড়া চলাচলি করে না আর কি। যানবাহনের তেমন কোনো ভিড় থাকে না বা চলাচল থাকে না। তো দেখো এদিকে কিন্তু রোডে উঠে গেছি, তাড়াহুড়োর মধ্যেই আসতেছি, কারণ ভিজিট করানোই আছে, শুধু আজকে গিয়ে রিপোর্টগুলো দেখাবে আপা। তো সেই কারণে কিন্তু বাবু ওদিকে সাইডে মানে সামনে বসেছে, আর আমরা দুই যা পিছনে এসেই দেখো ডাক্তারের এখানে পৌঁছে গেলাম। আপা চলে গেল নিচে, আর আমি তার বাবুকে নিয়ে উপরে একটু দাঁড়িয়ে আছি। তারপরে কিন্তু এদিকে রাস্তা দিয়ে দেখছি গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে, মানে পূজা হচ্ছিল আর কি। ওনারা অনেক সুন্দরভাবে নাচানাচি করছিল, সাথে অনেক কিছু ব্যান্ড ছিল, ডিজে অনেক কিছুই ছিল। বাবু বলছে চলো একটু দেখি। রাস্তা যেখানে আমরা বসে আছি ওপার দিয়েই কিন্তু চলে যাচ্ছিল, তাই একটু ভিডিও ক্লিপ নিলাম। বাড়ি আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। দেখো চারিদিকে কি অন্ধকার। আমরা কিন্তু ওই বাগানের রাস্তা দিয়েই আসলাম। এসে কিন্তু ওখানে দোকানে নিয়ে নিলাম পটেটো বিস্কিটগুলো আর কি, এগুলো খেতে অনেক ভালো লাগে, সে কারণে কিন্তু নিয়ে নিলাম একটা। আর সাথে কিন্তু আমরা ফুচকা খেয়েছিলাম, সেই ক্লিপ নিয়েই নিই। তারপরে কেক নিয়ে এসেছি, সেটাও কিন্তু কিছুই নিতে পারিনি। বাড়ি এসে দেখি হাজব্যান্ড কিন্তু কালকে না রবিবার ছিল, সে কারণে হাজব্যান্ডকে দিয়ে কম্বলটা ধুয়ে নিয়েছি। ওই কম্বলটা আম্মু এনে আমাদের ঘরে রেখে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ শর্টকাট একটা রান্না করব। দিনে যেহেতু তরকারি রেখে দিয়েছি, ডালও আছে, মাংসর তরকারিও আছে, সে কারণে শুধু এখন ভাতটা রান্না করব। তাই একটা ডিম, যেহেতু একটা ডিম সেদ্ধ করব, সে কারণে কিন্তু ভাতের মধ্যে ধুয়ে দিয়ে দিলাম ভালো করে ডিমটাকেও। একটা আলু দিয়েছি। তো আজকে এখন ডিম আর আলু ভর্তা করব রাতের জন্য, আর সাথে কিন্তু তরকারি আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও।